প্রথম দিনেই প্রিন্সের আয়ে বাজিমাত। ভিডিওটি না টেনে চলুন শুরু করা যাক। ঈদ মানেই বাংলা সিনেজগতে শাকিব খানের জয় জয়কার। প্রতি ঈদেই সিনেপর্দাকে আলোকিত করেন ঢালিউড কিং। এবারও প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা দিয়ে নতুন মোড়কে এলেন তিনি। ঈদের দিন মুক্তি পেয়েছে প্রিন্স। প্রথম দিনেই রেকর্ড করা আয় করল সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ৯০ দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ফিগার কালা জাহাঙ্গীরের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। বিএমআরের দেয়া তথ্য মতে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের শো না থাকলেও টিকিটিং সুবিধা সম্বলিত অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালোই সূচনা করেছে। প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রিন্স। তামিল স্টাইলে প্রিন্স ধামাকায় যে বার্তা দিলেন শাকিব, প্রাপ্ত হিসাব অনুযায়ী গতকাল শনিবার ২১ মার্চ লায়ন সিনেমাস ৫টি শো, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার ২টি শো, মন ইন ৪টি শো, মনিহার সিনেপ্লেক্স ৪টি শো, মধুবন সিনেপ্লেক্স ৪টি শো, শ্যামলী 4টি শো, সিনেস্কোপ 4টি শো এবং গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স 4টি শো মিলিয়ে সিনেমাটির মোট ৩১টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ৩১টি শোয়ের মধ্যে ২৬টি শোই ছিল পুরোপুরি হাউসফুল। এছাড়া একটি শো ছিল অলমোস্ট ফুল। দিন শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.১৯ লাখ টাকা। ঈদে ফেসবুকে যে বার্তা দিলেন শাকিব খান। শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি কেবল মারপিট বা অ্যাকশন নির্ভর নয়, বরং মেজবাহুদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান হিসেবে ফুটে উঠেছে। শাকিব খান তার চেনা ছক ভেঙে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে নতুন এক মোড় নিয়েছেন। বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে তসনিয়া ফারিনকে। ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ডক্টর এজাজের মতো শক্তিমান অভিনেতারা। এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট শেয়ার করবেন।